সেটাও সম্ভব হবে না। আজকে যেভাবে আপনারা এসেছেন, আমরা এসেছি। ডিয়ার ভাই ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য তথা মহকুমা সমিতির সম্পাদক মণ্ডলীর সদস্য আবুল হোসেন। যদি লেখা হয় সেটা বিজেপির বিরুদ্ধে যাবে, যদি লেখা হয় সেটা আরএসএস এর বিরুদ্ধে যাবে। সময় আমাদের সামনে চলে আছে। ভাবতে পারেন আমাদের রাজ্যের মন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তারা শিলান্যাস করছেন, তারা ভূমি পূজন করছেন। এখন তো পূজা বলা হয় না, এখন পূজন বলে। এখন পূজাকে তারা পূজন বলে, কার্যকর্তারে কারিয়াকর্তা মানে এই শব্দ তারা আমদানি করেছেন। আপনারা জানেন এখন তারা এই ভূমি পূজন করছেন। এই ভূমি পূজন করছেন কি কোন জন্যে না, নেশা মুক্ত করবার জন্য। এখানে একটা নেশামুক্ত কেন্দ্র তৈরি করা হবে, তার জন্য 9 কোটি টাকা, 15 কোটি টাকা, 20 কোটি টাকা এরকম তাদের এরকম কেন্দ্র তারা তৈরি করছেন বিভিন্ন জায়গাতে। ত্রিপুরাতে মন্ত্রীরা যাচ্ছেন শিলান্যাস করতে, এখনো হয়নি শিলান্যাস করতে। ভাবুন, আমরা ভাবতে পারি মানিক সরকারের সময় যে এরকম, আমরা ভাবতে পারি দশরথ দেবের সময় যে এরকম, আমরা ভাবতে পারতাম বিপিন চক্রবর্তীর এই সময়ে এরকম যে নেশার জন্য আলাদা করে কেন্দ্র তৈরি করা হবে, যে নেশা তোমরা করো করো করো, এখন তোমাদের জন্য আমরা একটা ব্যবস্থা করে দিয়েছি, তোমরা যদি নেশাতে আসক্ত হও তোমাদের এখানে জন্য থাকার ব্যবস্থা হয়ে যাবে, তোমাদের কীভাবে নেশা মুক্ত করা যায় তার জন্য আমরা কিছু পরিকল্পনা নেব। এরকম কোথায় হাসপাতাল হবে, কোথায় স্কুল ঘর হবে, কোথায় একটা আমার একটা ব্রিজ হবে, কোথায় একটা হাসপাতালে ডাক্তার আমরা ব্যবস্থা গ্রহণ করব, আমরা একটা এখানে প্রাইভেট একটা প্রাইমারি সেন্টার তৈরি করব, এখানে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারের আরেকটা সেন্টার তৈরি হবে, কোথায় আমার আরেকটা স্কুলের জায়গায় আরেকটা স্কুল তৈরি হবে, কোথায় আমার একটা কলেজের জায়গায় আরেকটা কলেজ তৈরি হবে, কোথায় আমার শিক্ষার অঙ্গনের মধ্যে আরো নতুন নতুন কতগুলি শিক্ষার অঙ্গন তৈরি হবে। এটা ভাববার বিষয়, এটা বিষয় নয়। বিষয় হচ্ছে নেশা কেন্দ্র তৈরি করা হচ্ছে, আমার সামনে নেশা কেন্দ্র তৈরি করা হচ্ছে। ভাবা যায় আমরা কোন দেশে আছি, আমরা কোন সময়ে আছি, কোন সরকারের পরিচালনায় আছি। আপনারা জানেন এগুলি আমাদের বিভিন্ন সময়তে আলোচনার মধ্যে থাকে। এই সরকারটা যখন 2018 সালে ক্ষমতায় আসে, তারা তো যুবকদের জন্য অনেকগুলি প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতির কথাগুলি আমরা জানি, আমি এগুলি আলোচনা করছিলাম। কিন্তু যে স্লোগানটা তারা সামনে দিয়েছিল সেটা হচ্ছে নেশামুক্ত ত্রিপুরার কথা। ক্ষমতায় এসে যে কাজটা তারা করেছে, এখন পর্যন্ত প্রায় 150 থেকে 200 হচ্ছে নতুন লাইসেন্স দিয়েছে মদের দোকানে। মদের দোকানে লাইসেন্স তারা দিয়েছে। আমাদের রাজ্যে মানে 78 সালে বামফ্রন্ট আসার পর 78 থেকে একেবারে 18 পর্যন্ত এই সময়তে একটা মদের দোকানে লাইসেন্স দেওয়া হয়নি, নতুন করে কোনো কিছু দেওয়া হয় একটাও না। আর এখন প্রায় 150-200 মতো মদের দোকান আছে, প্রজন্ম শেষ করে দেওয়া হচ্ছে। ভাবা যায় মদের দোকানের লাইসেন্স 2-3 মাস সরকারটা এসছে ক্ষমতার 3-4 মাসের মধ্যে এরকম একটা ঘোষণা দিচ্ছে মুখ্যমন্ত্রী। তিনি সাংবাদিক সম্মেলন করে বিপ্লব দেয়, তিনি ঘোষণা দিচ্ছেন যে আমরা 100টা মদের দোকানে খোলার লাইসেন্স দিলাম। অদ্ভুত, ভাবা যায় একটা মুখ্যমন্ত্রী ঘোষণা দিচ্ছে মদের